আলোচনা শুরু হবে আজকে মাসের তারিখ নিয়ে। এখন শাবান মাসের 4 তারিখ। আপনি দ্বিমত করবেন আমার সাথে, আপনি বলবেন 3 তারিখ, আমি কি বললাম? আচ্ছা, 1-2 জনে বলেন তো আমার কথাটা কি ঠিক আছে? কেমনে ঠিক আছে? হ্যাঁ, তাহলে ইংরেজি 4 হলো না কেন? হ্যাঁ, মাসাইল শিখবো আমরা, এখান থেকে গুরুত্বপূর্ণ মাসাইল আসবে। ইংরেজি তারিখটা পরিবর্তন হবে কয়টায়? 12টায়। এখানে একটা কারেকশন দিয়ে রাখি, বুদ্ধি করে, যেহেতু 12টার সাথে কিছু মাসাইল আছে আবার, এই জন্য 12টা না বলে অর্ধরাত্রি বলা ভালো। 12টা আর অর্ধরাত্রি এক জিনিস না, এই কথাটা বুঝছেন না? 12টা আর অর্ধরাত্রি এক জিনিস। ঈশার নামাজের ওয়াক্ত থাকে কতক্ষণ? এই তখন আপনি এখন জিজ্ঞাসা করলে এক এক রকম বলবেন, আপনাকে আমি জিজ্ঞাসা করতেছি না। হাদিসে যে শব্দ আসছে এটা হলো নিসফু লাইল। নিসফু লাইল মানে কি? 12টা, অর্ধেক রাত্র। নিসফু লাইল মানে কি? তাহলে 12টার অর্ধরাত্রি কি 1 না 2? কিরকম? কখনো অর্ধরাত্রি 11টা, কখনো 11:15, কখনো 11:30, কখনো 12টা, কখনো 12:30। অর্ধরাত্রি সবসময় একটা থাকে না, বারবার পরিবর্তন হবে, বারবার পরিবর্তন হবে। এশার ওক্ত এরকম পরিবর্তন হবে। তবে এটার সাথে আরেকটু বুঝে রাখেন, এশার ওক্ত কিন্তু শেষ হয় না, সলিড ওক্ত শেষ হয়। অর্ধরাত্রিতে কি শেষ হয়? এশার নামাজের একটা সলিড ওক্ত, এই সলিড ওক্তটা শেষ হয়। তারপরেও ওক্তটা থাকে কার জন্য? এই শোনেন কার জন্য। একজন মানুষ মাগরিবের পরেই ঘুমিয়ে গেছে, উঠছে উনি 1টা বাজে, আজকে এসা পড়ে নেই, এখন কি করবে? বলেন আপনারা কি করবে? এশার নামাজ তো ওক্ত না শেষ হয়ে গেছে 12টা বাজে। হ্যাঁ, বুঝতে হবে, এগুলি না বুঝলেই রমজান মাসে তো আমল করতে পারবেন না। রমজান আসছে না কাছে। যেমন আমি একটা দেখেছি, এটা বলি। একজন বৃদ্ধা মহিলা বাসায় সারাদিন রোজা রেখেছেন, ইফতার করেছেন, মাগরিবের নামাজ পড়েছেন, আউয়াবির নামাজ পড়েছেন, পরে উনি জায়নামাজে শুয়ে গেছেন। তো উনি ঘুমাই গেছেন। তো ঘরে আর সদস্য যারা আছেন ওনারা বলা বলি করতেছে, কেউ দাদুর রুমের কাছ দিয়ে যাইও না, দাদুর রুমে ঢুকো না, দাদু ঘুমাইতেছে, উনি কষ্ট করে রোজা রাখছে, তো ওনার ঘুমটা হইলে ভালো হবে, ওনার ঘুম যেন না ভাঙে। তো এই কথা বলি সব বাচ্চাদেরকে সতর্ক করা হয়েছে। এই মহিলা তো ঘুমাইতেছে, আপনারা পুরুষ যারা মসজিদে চলে গেছেন, এশার নামাজ পড়ে, তারাবি পড়ে ঘরে আসছেন, কেউ মায়ের কথা জিজ্ঞাসা করে, কেউ দাদুর কথা জিজ্ঞাসা করে, বলে উনি তো ঘুমাইতেছে, কয় থাক ঘুমাক। এটা ওনার অভ্যাস। উনি উঠছেন 2টা বাজে, উঠে এশার নামাজ পড়ছেন, তারাবির নামাজ পড়ছেন, তাহাজ্জুদ নামাজ পড়ছেন, ভিতরের নামাজ পড়ছেন। 4টার দিকে ছেলেদেরকে উঠায়, বউদেরকে উঠায়, বাচ্চাদেরকে বলে উঠো উঠো, সাহারির সময় হয়েছে। এই যে 2টা থেকে 4টা পর্যন্ত উনি নামাজ পড়ছেন, এশা, তারাবি, ভিতর, ওনার নামাজের কি খবর? হয়েছে না হয়নি? হয়েছে, বুঝেন নাই? নামাজ হয়ে গেছে। কেন? ওক্ত আসে। তবে ইচ্ছা করে আমরা এত দেরিতে এশার নামাজ পড়ব না। কিছু মানুষের জন্য এই ওক্তটা, এই 2 ধরনের মানুষ বললাম। আরেক ধরনের মানুষ
এখন মুসলমান হয়েছে, এখন রাত্রে 2টা বাজে, তার উপরে নামাজ ফরজ হয়ে গেছে, নামাজ ফরজ হয়ে গেছে, যেহেতু সে বালে। বলা হয়েছে তুমি এশার নামাজ পড়ো, তোমার উপরে নামাজ পড়ো। কেউ যদি বলে ওয়াক্ত আছে কি না, না তোমার জন্য ওয়াক্ত আছে, তোমার জন্য এখন ওয়াক্ত আছে। আরেক গ্রুপ পাইলেন। আরেকটা গ্রুপ বলি, একজন লোক বেহুশ হয়ে আছে আজকে 3 দিন, জ্ঞান ফিরে আসে নাই, রাত্রে 2টা বাজে ওনার জ্ঞান ফিরে আসছে, ওনার উপরে নামাজ ফরজ হয়ে গেছে, এখন উনি নামাজ পড়তে পারবেন। আরেকটা সূক্ষ্মতা, এটা তো আর বলে আমারও কী লাভ হবে, আপনাদের শুনে কী লাভ হবে, এটা মাসালা, তারপরে বলি। কোনো ছেলে কোনো মেয়ে বালেগা হয়েছে রাত 2টায় 3টায়, তার উপরে এশার নামাজ ফরজ হয়ে গেছে। তো নাই বলাটা সঠিক না, তবে এশার নামাজ এত দেরি করে নেওয়াটাও কি না ঠিক না। আচ্ছা, আজকে তারিখ হচ্ছে, আরবি তারিখ হচ্ছে 4 তারিখ শুরু হয়েছে, ইংরেজি এখনো কত আছে? 3 আছে। এটা পরিবর্তন হবে কোন সময়? আচ্ছা, মনে করেন, জানলে সুবিধাটা কি? সুবিধাটা হলো, আজকে যদি শুক্রবার হয়, এখন যদি কেউ মারা যেতেন, উনি শুক্রবারের ফজিলত পেয়ে যেতেন। দিনের দরকার নেই, আগামী দিন দরকার নেই, আজকে যেহেতু শুক্রবার শুরু হয়েছে, আজকে রাত্রে মারা গেলেও শুক্রবারে সব চলে আসবে। জানলে সুবিধা, আপনার দিনটা জানলে, সময়টা জানলে। আরেকটা বলি, তাহলে আরো বুঝবেন। বুঝেন আপনারা, এগুলি আলোচনা হয় না তো, এই জন্য জানা কথাই আমি বলি সাধারণত। আল্লাহ, চাঁদের তারিখ ফরজে কিফায়া জানা। মহল্লার কিছু মানুষ জানলে সকলের জিম্মাদারি আদায় হয়, একজন জানলেও হয়ে যায়। এই জন্য চাঁদের মাসের হিসাব জানা ভালো, মাসগুলির নাম জানা ভালো, আজকে মাসের কত তারিখ এটা জানাও ভালো। আবার একটা ভুলও জানি আমরা, এই ভুলটাও কারেকশন করব। যেমন আপনাদেরকে এখন জিজ্ঞাসা করি, এইবার রমজানের রোজা শুরু হবে কবে? রমজানের রোজা শুরু হবে কবে? মানে কবে 1 তারিখ হওয়ার সম্ভাবনা? জানেন না বুঝি? জানেন, হ্যাঁ, মার্চের 1 তারিখ। তবে এটা একটু হয়ে গেছে, যেহেতু রজব মাস 30-এ গেছে, অটোমেটিকলি এটা 29 যদি শাবান যায়, তাহলে মার্চের 2 তারিখ, মার্চের 2 তারিখ। আর 30-এ গেলে তো, শাবান যদি 30-এ যায়, তাহলে মার্চের 3 তারিখ। এই যে আমি বলতেছি, আপনি বলতেছেন মার্চের 2 তারিখ রোজা, এটা কোনো কিতাবে হাদিসে আছে? মার্চ রোজা কবে? কোথায়? রমজানের 1 তারিখ। রমজানের, আমরা বলি ওই ইংরেজি মাসের হিসাব করে। এইগুলি আসলে পরিভাষা হয়ে গেছে, এটাকে মোতাবেক বলে। 1 তারিখ রমজানের, মোতাবেক মার্চের 2 তারিখ, কিন্তু মোতাবেকটাই 1 নম্বরে থাকে, যার কারণে রোজা তার খবর নেই। এগুলি গলদ মসুর, একটু কারেকশন করলে ভালো। রাতের পরিচয়টা জানলে, চাঁদ যে শুরু হয় সূর্যাস্তের পরে, এটা জানলে সুবিধা কি? এই সুবিধাটা শুনেন। আপনারা বুঝেন কিন্তু বলি না, আমরা বলা বলি করি না আর কি। এতেকাফ আজকে 29-এ চাঁদ, আজকে এতেকাফ শেষ। মুরব্বী যারা এতেকাফ যারা করতে আসছেন, ওনারা বেডিংপত্র সব রেডি করেছেন, অপেক্ষায় আছেন। তো জিজ্ঞাসা করেন যে যান না কেন? আজকে তো 29, উঠতেও পারে চাঁদ, নাও উঠতে পারে। আচ্ছা দেখি, খবর পাইলে যাও।
একটু পরে খবর আসছে, হ্যাঁ চাঁদ উঠছে। বা সবাই লম্বা সময় আল্লাহর সান্নিধ্য থেকে এখন বাড়ি মুখে রওনা করেছে। এই মাগরিবের পরে যে লোকটা বাড়ির দিকে যাইতে আছে, এখনো তো রাত্র 12টা হয় না, তারিখও তো পরিবর্তন হয় না, হে যে বাইরে গেল। আরবি তারিখে কি হয়ে গেছে? পরিবর্তন হয়ে গেছে। শাওয়ালের 1 তারিখ হয়ে গেছে, এখন আর রমজান নেই। এখন কি নেই? রমজান নেই। এই মাগরিবের পরেই শাওয়ালের কি হয়ে গেছে? 1 তারিখ হয়ে গেছে। এই সব কিন্তু মানি, কিন্তু হিসাবটা বুঝি না। তো মহতারাম, এই চাঁদ, রমজান মাসে চাঁদ উঠলো মাত্র আজকে সন্ধ্যায়, মনে করেন আপনারা এসার পরে তারাবি পড়তেছেন, ওঠো নাকি? তারাবি কালকে না বলবেন, আজকে পড়েন কেন? আজকে শুরু করলেন কেন? এখনো তারিখ পরিবর্তন হয়েছে? হ্যাঁ হয়ে গেছে, হয়ে গেছে। সূর্যাস্তের সাথে সাথেই তারিখ কি হয়ে গেছে? পরিবর্তন হয়ে গেছে। তো মহল্লার একজন জানবেন এই হিসাবটা। অসংখ্য মা বোনদের হিসাব আপনার কাছে, যেহেতু আপনি অনেক সব পাবেন। আজকে চাঁদের কত, কোন মাস, এই হিসাবটা অন্তত আপনি রাখেন। এবার একটা কথা বলি, এটা হলো বোঝার বিষয়। সৌরবর্ষে আর চন্দ্রবর্ষে 10 দিনের ব্যবধান। মানে জানুয়ারি ফেব্রুয়ারি যেটা বলি, এইটা বছর হয় যত দিনে, মহরম সফরের বছর হয় তার থেকে 10 দিন আগে, তার থেকে 10 দিন আগে। আমি আয়াত পড়েছিলাম আপনাদের কাছে, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীন। ইসলাম কিন্তু একটা পরিপূর্ণ ধর্ম, এখানে কোনো কিছুর অভাব নেই, কোনো কিছুর অভাব নেই। আমি চাঁদের হিসাবটা আপনাকে এখন বলবো, মানে 10 দিনের এই ব্যবধান জানলে আপনার কি সুবিধা, না জানলে কি মুসিবত, এটা বলবো। তার আগে এখানে একটা কথা বলি, যে কথাটা এখন আসছে মনে। ইসলামের সব কিছুর সমাধান আছে, পরিপূর্ণ একটা ধর্ম, এই কথাটা বোঝানোর জন্য একটা বলি। মহাকাশ সফরে যায় নভোচারীরা, তার মধ্যে কিছুদিন আগে আরব দেশ থেকে একজন গেছেন। ইনি প্রথম মুসলমান যিনি ঊর্ধ্বাকাশ সফরে বের হয়েছেন। তো উনি এসে একটা তথ্য দিয়েছেন, ওই তথ্যটা বিস্তারিত আর আমি তো আর এত কিছু পড়তে পারি না, এমনি এই সমস্ত খবর পড়ার একটা অভ্যাস আছে। ওই তথ্যটা পড়ে একজনে আমাকে প্রশ্ন করেছেন, ভাই নতুন এক খবর, কি খবর? তো উনি মহাকাশ সফরে গিয়ে এক মুসিবতে পড়েছেন। কি মুসিবত? 24 ঘন্টায় উনি একটা হিসাব করেছেন, নামাজ 5 ওয়াক্ত। আমাদের দেশে 24 ঘন্টায় নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। তো উনি চিন্তা করেছেন, আমি তো এই ঊর্ধ্বাকাশ সফরে যাব, এত ঘন্টা পরে ফজর, এত ঘন্টা পরে জোহর, এত ঘন্টা পরে আসর, এইভাবে আমি নামাজ পড়ে নিব, কি হয় না হয় এটা দেখার বিষয়। কিন্তু আমি মহাকাশে গিয়ে এক আজব তথ্য, আমি 24 ঘন্টায় মহাকাশে সূর্যকে উদয় অস্ত হতে দেখেছি 50 বার। কি এটা মুসিবত না? এটা তো এমনি যারা স্কুল কলেজে পড়েছেন খুব বেশি, বা মাদ্রাসা লেভেলেও পড়েছেন, তারা তো আপনারা জানেনই। আমি তো আর এই বিষয়টা বলি না, এমনি আমার খুব শখ এগুলি পড়ার, আমি পড়ি। এরা কিভাবে এত মাস থাকে সেখানে, তাদের অজু ইস্তেঞ্জা গোসল কিভাবে হয়, তাদের পায়ু নিষ্কাশন এগুলি কই যায়, এই লম্বা লম্বা আর্টিকেল পড়েছি আমি এইসব বিষয়ের উপরে। আচ্ছা, এখন যে এই বিষয়টা বলার জন্য, 50 ওয়াক্ত নামাজ, আরে 50 বার উদয় অস্ত দেখেছেন কয় ঘন্টায়? 24 ঘন্টায়। এখন উনি নামাজ পড়বেন কেমনি? তো যেই ভাই আমাকে প্রশ্ন করতেছেন, উনি মনে করেছেন এইটার কোনো সমাধান শরীয়তে নাই।
এই জন্য উনি আশ্চর্য হয়ে গেছেন, এটা কি সমাধান। তো আমি বলছি যে আমরা যেটা আলহামদুলিল্লাহ মাদ্রাসায় যারা হেদায়া কিতাব পড়ে, মিশকাত পড়ে, এই দুই জমাতের ছাত্ররা এইসব মাসালা বলতে পারে। এত উপরে উঠে নামাজ কি হবে এটা না হয় একটু পরে। আপনাদের জমিনে তো বিভিন্ন রকম নামাজের সময়। আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ কিতাব লিখেছেন আধি রাত কি সুরাজ, এটা বাংলায় অনুবাদ হয়েছে মধ্যরাতের সূর্য। এই কিতাবের নামটাই তো বেশ মধ্যরাত আবার সূর্য। এটা ওনার নরওয়ের সফরের ভ্রমণ কাহিনী আর কি। তো ওখানে তো উনি এশার নামাজে রক্ত পান নাই। মাগরিবের পরে একটু যেটা হয় সাধারণত সূর্য অস্তের পরে যেরকম আলো আধারির একটা খেলা থাকে, এটাই আছে। অল্প কিছুক্ষণ পরে আবার সূর্য উঠে গেছে, এশার নামাজ পড়তে পারেন নাই। এখানে এশার নামাজ পড়বেন কিভাবে কিতাবে বলা আছে। কোন কোন এলাকায় 3 ওয়াক্ত থাকে না, কোন কোন এলাকায় 6 মাস সূর্য উদয় হয় না, মানে সূর্যের ভালো আলো আসে না, কোনো রকম একটা আলো আসে। কোন কোন এলাকায় 6 মাস ভালো করে অন্ধকার আসে না, দিনের মতো হয়ে থাকে। এই দেশের মানুষ নামাজ পড়ে যেভাবে মহাকাশে গেলে তোমার নামাজ হবে সেভাবে। ইসলাম একটা উসুল ভিত্তিক কথা বলে। নবীর জামানায়, নবী আলাইহিস সালাম, আম্বিয়া কেরামদের জামানায় সব কিছু ঘটে নাই। আমাদের নবীর জামানায় সব কিছু ঘটে নাই, কিন্তু এগুলি আমরা এখন বলি কেমনি, একটা উসুল ভিত্তিক কথা এগুলি। যেমন একজনে প্রশ্ন করলো, নামাজের ভিতরে মোবাইলে রিংটোন বাজলে কি করব? তো এখন আপনার মাথায় চিন্তা হলো, নবীর জমানায় তো মোবাইল ছিল না, এই মাসালারও কোনো উত্তর নেই। না না, এগুলো উসুলি কথা হবে। এটা কোন ক্যাটাগরিতে পড়ে এই মাসালাটা, ওই ক্যাটাগরিতে রেখে এটা জবাব দিব। এটাকে বলে আমলে কাসির। মানে নামাজের মধ্যে আমলে কাসির হলেই নামাজ ভেঙে যায়, এটা হলো উসুল। এখন আমলে কাসির কি? এমন কিছু কাজ নামাজের ভিতরে করা যেটা মানুষ নামাজে করে না, বাহিরে করে। এরকম একটা কাজ করলেই নামাজ ভেঙে যাবে। আরেকটা মানুষ দেখলে যেন বুঝে লোকটা নামাজ পড়ে না, কোনো একটা কাজে আছে, এরকম একটা ধারণা আসলেই আমলে কাসির। এখন এটা হলো উসুল। এখন আপনি যদি মোবাইল নিয়ে কথা বলেন নামাজের ভিতরে, মোবাইলের প্রোগ্রামে এখানে সেখানে ঘোরাঘুরি করেন, তাহলে তো আরেকজন বলবে যে এসে নামাজে নেই, তখন আমলে কাসির হয়ে গেল। তো নামাজের ভিতরে রিংটোন আসলে, রিংটোন রিসিভ করলে কি হবে এটা তো স্পষ্ট। এটা ওই জামানায় থাকা দরকার নেই, এই জামানায় মাসালার ভিত্তিতে এটা জবাব দেওয়া যায়। তো কতটুকু হলে নামাজ ভাঙবে, কতটুকু হলে ভাঙবে না, এগুলির একটা সীমারেখা আছে। এগুলি তো আপনারা ওই জাদিদ মাসাইলের কিতাব, যেগুলি নতুন নতুন মাসাইলের কিতাব, ফোন মোবাইলের শরঈ বিধান, এই সমস্ত কিতাবে এইসব মাসালা মুফতি সাহেবরা লিখেছেন। আমি এখন বলি যেটা, সেটা হচ্ছে ইসলামের ভিতরে সব কিছুর সমাধান আছে, আর ইসলামের সমাধানটাই আল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো মোহতারাম, ইসলামের সমাধানটাই সর্বকালের জন্য, একেবারে সর্বস্তরের মানুষের জন্য কল্যাণকর।
এই কথাটা রেখেই বলি, সৌরবর্ষের হিসাবে, আগের কথা মনে রাখছেন তো, সৌরবর্ষের হিসাবে চন্দ্রবর্ষ যে হিসাব, এক বছরে ব্যবধান হয় কয়দিন? 10 দিন। সমস্যা কি আমার? এই সমস্যাটা শুনে, সমস্যাটা হলো আল্লাহর কাছে যেহেতু মনোনীত ধর্ম ইসলাম, তা আল্লাহর কাছে মাসও ইসলাম, মাসও মনোনীত এই ইসলামী মাস যেগুলি, এবং রোজা ফরজ হবে, হজ ফরজ হবে, রোজা ভাঙবেন এই চাঁদের হিসাবে। এখন হয়েছে কি, 10 দিনের যে ব্যবধান, এই ব্যবধানের কারণে কয়েকটা সমস্যা। যদি সৌরবর্ষ তথা ইংরেজি সনে হিসাব করেন, চাঁদ বর্ষে হিসাব না করেন, তাহলে দুইটা সমস্যা, সমস্যা বড় সমস্যা, বড় সমস্যা। আচ্ছা, শুরু করি কয়েকটা। আমার একজন ছেলে বা আমার একজন মেয়ে জন্ম নিয়েছে, তা আমি এটা ডায়েরিতে লিখতেছি, খাতার মধ্যে লিখতেছি, এত তারিখ এতটার সময় এইবারে জন্ম নিয়েছে। ভালো, এটা লিখে রাখা ভালো। আপনি কি লিখেছেন? লিখেছেন আজকে এখন ফেব্রুয়ারি মাস, ফেব্রুয়ারি মাসের 3 তারিখ রাত্র 10টা বাজে। আজকে কি বার? সোমবার। আমার মেয়ে দুনিয়াতে আসছে, লিখে রাখছে, ভালো। প্রথম একটা ভুল করছেন, আজকে আপনি সোমবার লিখছেন, আসলে আজকে মঙ্গলবার। মনে আছে না আগের কথা? হ্যাঁ, আজকে কি বার? মঙ্গলবার। এই হলে এক ভুল লিখছি। আরেকটা হলো শুধু ইংরেজিটা যে লিখলাম, সাথে আরবিটা কেন লিখলাম না? না লিখলে সমস্যা কি? একটু পরে, আমি একটু অসুস্থ, আপনারা কথা একটু বুঝতে কষ্ট হবে, ক্ষমা করে দিবেন, কিছু করার থাকে না। আচ্ছা, চাঁদ প্রথম লিখতেছি আমি, ফেব্রুয়ারির 3 তারিখ 10টা বাজে আমার মেয়ে জন্মগ্রহণ করেছে। এখানে আগে লেখেন শাবানের 4 তারিখ মোতাবিক ফেব্রুয়ারির 3 তারিখ রাত্র 10টা বাজে, সোমবার লিখবেন না মঙ্গলবার লিখবেন এটা আপনার বিষয়, জন্মগ্রহণ করেছে। আগে আরবি তারিখটা লেখেন। কেন? এই কেনটা শুনুন। আপনার এই মেয়ে, আমার এই ছেলে বড় হবে, বড় হলে তাদের উপরে নামাজ ফরজ হবে, রোজা ফরজ হবে, জাকাত ফরজ হবে, হজ ফরজ হবে। কত বয়সে বলেন? একজন একটা বলেন। আমাদের উপরে নামাজ রোজা ফরজ হয় কবে? বালেগ হলে, বালেগা হলে। কবে হবে এটা তো কেউ বলতে পারে না। সাধারণত আমাদের দেশে যে গ্রোথ, বাচ্চাদের বাড়ার যে নিয়ম, 13 থেকে 15-র ভিতরে হয়। 12.5 হয়ে যায়, 12 থেকে 15-র ভিতরে হয়। একটা ছেলে বালেগ হওয়ার যে লক্ষণ, এটা দেখা গেল না। একটা মেয়ে বালেগা হওয়ার যে লক্ষণ, দেখা গেল না। এখন কি করবে?
বালেগ হওয়ার স্বপ্নে কিছু দেখে নেই, মহিলা মিন্স হয় নাই, এখন কি করবে বলেন? তার নামাজ রোজা ফরজ হবে কবে বুঝেন নাই? বালেগ হওয়ার লক্ষণ নাই, ছেলেরা স্বপ্ন কিছু দেখে নাই, মেয়েদের মিন্স হয় নাই, এটা একটা অসুস্থতা। এখন কি করবে? নামাজ পড়বে কেমনে? জাযাকাল্লাহ। তার লক্ষণ দেখা যাক আর না যাক, যদি তার বয়স 15 হয়ে যায় তাহলে তার উপরে নামাজ রোজা ফরজ হয়ে যাবে। আপনাদেরকে একটু আগে বলছি না, যে কোনো মজলিস থেকে মাসাইলের মজলিস দামি বেশি, অনেক দামি। এই কথাটা আরেকবার বলি, বালেগ বালেগা হওয়ার শারীরিক লক্ষণগুলি যদি দেখা না যায়, বয়ঃসন্ধিকাল পার হওয়ার যে নিয়ম এটা যদি প্রকাশ না পায়, তাহলে কত বছরে বালেগ বালেগা হবে? 15 বছরে। 15 বছরে। এই 15 বছরটা কোন মাসের হিসাবে? এটা হলো আলোচনা। এই 15 বছর যে হইব কোন মাসের হিসাবে? আরবি মাসের হিসাবে। এই যে কি মুসিবত! এই যে আমি শুধু ইংরেজি তারিখটা লিখে রাখলাম, আমার ছেলের যে 15 বছর হয়ে গেছে আমি তো বলতেই পারি না। আরবি হিসেবে তো তার এই ব্যবধানটা বুঝেন খুব ভালো। কোরআন শরীফ একটা ঘটনা আছে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3টা প্রশ্ন করা হয়েছিল। প্রশ্ন করেছেন খ্রিস্টানরা, প্রশ্নের তত্ত্বগুলি সংগ্রহ করেছেন ইহুদিদের থেকে। প্রশ্ন 3টা হলো, রূহ কি জিনিস, আসহাবে কাহাফকে, যুলকারনাইনকে। যদি এই 3 প্রশ্নের উত্তর দিতে পারে বুঝে নিও সে নবী। নবী ছাড়াই 3 প্রশ্নের উত্তর দিতে। তো ঘটনা তো অনেক লম্বা, তো ব্যাস বলতেছেন আসহাবে কাহাফের পরিচয় সূরা কাহাফে। আস্তে 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 এক জায়গায় এসে বলেছেন তারা যে গুহার ভিতরে ঘুমাইছেন, ওই ঘুম থেকে উঠে তারা কথা বলতেছে, কে আমরা কতক্ষণ ঘুমাইলাম, আমাদের নখ যে বড় হয়ে গেছে, আমাদের দাড়ি যে বড় হয়ে গেছে, কী রে একদিন না একদিনের বেশি না অর্ধেক দিন, এরকম কথা বলতেছে। তো আল্লাহ তাআলা জানাইছেন তোমরা ঘুমাইছো 300 বছর, অতিরিক্ত আরো 9 বছর। সালাসা মিয়া ওয়াজদাদু তিসা। এইখান থেকে সব ক্লিয়ার। সৌরবর্ষ আর চন্দ্রবর্ষ এখানে ক্লিয়ার। তোমরা ঘুমাইছো সালাসা মিয়া, কত বছর? 300 বছর। ওয়াজদাদু তিসা, অতিরিক্ত আরো 9 বছর। কইতে তো পারতেন 300 বছর ঘুমাইছে, বা একসাথে বলে দিতেন 309 বছর ঘুমাইছে। কারণ আল্লাহ তো জানেন যারা প্রশ্ন করছে এরা ইহুদি পণ্ডিত, এরা যদি নবী বলতেন 300 বছর ঘুমাইছে, ওরা বলতে হয় না। যদি নবী বলতেন 309 বছর ঘুমাইছে, ওরা বলতে হয় না। কারণ নবী যেই সনের বলবেন, সৌরবর্ষ বলেন না চন্দ্রবর্ষ বলেন, চন্দ্রবর্ষ বললে 300 বছর, এই সৌরবর্ষ বললে 300 বছর, চন্দ্রবর্ষ বললে 309 বছর। এই যে 300 বছরে 9 বছর বেড়ে গেছে। 300 বছরে আরবিতে কত বছর বাড়ছে এখন? তাইলে এবার আমরা তো 300 বছর যাওয়ার দরকার নেই, 100 বছরে আসে। কেউ যদি বয়সের তারিখ লেখে ইংরেজিতে, আর তার যদি বয়স হয় 100 বছর, এখন তার অতিরিক্ত আরো কয় বছর? 3 বছর হয়ে গেছে। অতিরিক্ত আরো কয় বছর হয়ে গেছে? জন্ম নিবন্ধনে ভুল আছে। ভয়ঙ্কর ভুল। হ্যাঁ, আপনার বয়স কত এবার বলেন? এবার আমাকে যদি জিজ্ঞাসা করেন আমি বলবো 54 বছর। তো এখন যদি জিজ্ঞাসা করেন এটা কি সৌরবর্ষ বললেন না চন্দ্রবর্ষ বললেন,
আমি বললাম যে তাহলে তোমার লোকে পরে দেখা করো, এছাড়া কোনো উপায় নাই, আমার কোনো উপায় নাই। তো এই তো আমাদের মুসলমানিত্ব, সব ব্যাপারে কিন্তু এরকম আমাদের নোকসানি। যেখানে হাত দিবেন ওখানে আমাদের এরকম নোকসানি। সব জায়গায় আমরা এরকম ভুল করে আছি, বড় বড় ভুল করে আছি, সোজাটা বুঝি না, বাঁকাটা বুঝি। আচ্ছা, এখান থেকে কিছু কৌশলও শিখাবো ইনশাল্লাহ। ইমাম সাহেব যারা আছেন মসজিদের, ওনাদেরকে কিছু সজাগ করা এবং সচেতন করাও দরকার। এই যে দেখেন, বলে ফেলি, এটা এখন না বললে মনে নাও থাকতে পারে। ইমাম সাহেব, আপনি বেতন নিচ্ছেন মসজিদে যে নামাজ পড়ান, কোন মাসের হিসাবে? আপনার বলার দরকার নেই, আমি তো জানি আপনি কিভাবে নিচ্ছেন। আচ্ছা, আপনি জানুয়ারি ফেব্রুয়ারির যে হিসাবে বেতন নিচ্ছেন, আপনি মহরম সফর রবিউল আউয়ালের হিসাবে বেতন নেন। হেকমতটা কমিটিকে বলার দরকার নেই, কিন্তু কমিটি এখানে আছে, শুনে যাক। কিন্তু এত কথা সবাইকে বলার দরকার নেই, আমি আপনাকে গোপনে বলতেছি, এখন মাইকে বলতেছি তো এই জন্য সবাই শুনতেছে, কিছু করার নেই। আপনি কৌশলে মসজিদে বলেন যে চাঁদ মাসের হিসাবে বেতন নেই, তাহলে এলাকার মানুষের একটা ফরজ দায়িত্ব চাঁদের হিসাবটা জানা, এটা আদায় হয়ে গেল, আমরা মসজিদের হিসাবটা রাখলাম। তো মসজিদে হিসাব একটা ক্যালেন্ডার থাকলো, ভালো। তো কমিটি যদি রাজি হয় তো রাজি হলো, আর রাজি না হলে আপনি একটা কথা বলেন যে আমাকে যদি ইংরেজি মাসের হিসাবে বেতন দেন তাহলে অতিরিক্ত আমাকে 10 দিনের বেতন দিতে হবে। আমি আপনাদের কাছ থেকে বছরে 10 দিন পাও না। আর যদি আরবি মাসে হিসাব করেন, অটোমেটিকলি আপনার এই মাসের ভিতরে 10 দিন ঢুকে গেছে। আর যদি আরবি মাসে হিসাব না করেন, ইংরেজিতে বেতন নেন, আরও অতিরিক্ত 10 দিনের বেতন পাওনা আছে। তা আপনি কেন এই 10 দিনের বেতন ছাড় দিবেন? এটা কি সাধারণ কথা? আমার বেতন যদি 20,000 টাকা হয়, তাহলে 15 দিনের বেতন কত? 10,000 টাকা। কি সহজ কথা? তাহলে আমি কেন এই টাকা ছাড় দিব? তাহলে আপনি একটা কৌশলে 2টা কাজ করেন। একটা হলো আরবি মাসটাও চালু হয়ে যাক, আপনিও 10 দিনের বেতন পাওয়া যান। আমরা তো লস দিতে দিতে অভ্যস্ত হয়ে গেছি, দেখেন না, ভুল কোথায় এটার খবর নাই, ভুল যে কোথায় হইতেছে এটার খবর নেই। আল্লাহ, আরব দেশের মানুষ একটু বুঝতে চাইছিল, আল্লাহ এই দায়িত্বটা কাউকে দেন নাই। কোন মাস কত তারিখ যাবে এত অগ্রিম হিসাব আল্লাহ মানুষকে দেন নাই। কোনো মুসলমান ইত্তেফাকান মিলে যাবে, কিন্তু কেউ বলতে পারবে না যে আরবি মাসটা এত এত এত, মহরম এত, ফেব্রুয়ারি কি বলে সফর এত 29, রবিউল আউয়াল 30, এরকম কেউ বলতে পারবে না। সৌদি আরব একবার একটা ক্যালেন্ডার করেছিল আরবি মাসের হিসাব দিয়ে কত যাইতে পারে। এমনি তো আমাদের দেশেও থাকে হিসাব, প্রত্যেক ডায়েরিতে একটা হিসাব থাকে, এটা 1 দিন 2 দিন বেশ কম হয় আর কি। কিন্তু ওরা যে ক্যালেন্ডার করেছে এটা তো রাষ্ট্র চলে, পরের বছর তো এটা ছিঁড়ে ফেলতে হয়েছে যে অগ্রিম কথা বলা যাবে না, অগ্রিম বলা যায় না, এটা আল্লাহ দেন না। এত লম্বা হিসাবের দরকার কি? কালকে কি হবে এটাই তো জানি না, এত এত খবরের দরকার নেই। এখন দেখেন, সৌরবর্ষের একটা হিসাব আছে, 365 দিনে একটা চক্কর হয় পৃথিবী। এখন এটা হিসাব করতে বসছে, আল্লাহ মাস তো হিসাব দিয়েই দিয়েছেন বছর কয় দিনে যাবে। মহরম, সফর, রবিউল আউয়াল, চাঁদ দেখে হিসাব করো, বাস শেষ। এখন আপনি কি করলেন? জানুয়ারিটারে 31 ধরো, আচ্ছা ডিসেম্বরটারে 31 ধরো, এটারে 30, এই একটা মাস ফেব্রুয়ারি এটারে 28 ধরো। এটা আল্লাহর দুনিয়ায় এই 28 মাসের কথা কোনো ইতিহাস রিসার্চ কোনো কিছুতে আপনারা পাবেন না। মাস কেন 28 হবে? মাস হয় 29 হবে, না হলে 30 হবে, 31 হবে কেন মাস?
31 আবার কি? ওই কোনো কোনো মাদ্রাসায় কোনো কোনো বিদ্যালয়ে শিক্ষকরা নাম্বার দেয় 101, 102। তো জিজ্ঞাসা করা হয় যে এটা কেন, 2 কেন দিয়েছেন বেশি? পরীক্ষা হইলো 100 নাম্বারের, আপনি দিলেন 102, এটা কি? এটা হইলো পাগলামি ছাড়া কিচ্ছু না। এটা পাগলামি। নাম্বার হলো 100 নাম্বারের পরীক্ষা, আপনি 102 দিলেন কেন? এটা 100 পাইছে কিনা একেবারে সূক্ষ্ম দৃষ্টিতে আপনি দেখেন, নাম্বার কমে পাবে, 2-3 কমে যাবে, আর অতিরিক্ত 100 দিয়ে বসে। আচ্ছা, 31-এর কোনো মাস নেই, মাস হয় 30, মাস হয় 29। এখন মানুষ যখন এটা রচনা করলো, মানব রচিত একটা মাস, এখন কি হলো, 4 বছর পরে চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে। ওই বছর যে দিন একটা বাড়ে 4 বছর পরে, এটা কোনানো ঢুকাইব, বুঝেন নাই? 4 বছর পরে একদিন বেশি হয়ে গেছে, এটা কি করো? তো কারোর শোনাইস না, ওই যে ফেব্রুয়ারি একটা 28 আছে না, এটারে 29 করে দে, এটা কারোর শোনান যাইতো না, এলে আমাদের সব কিছু শেষ হয়ে যাবে। কিন্তু ইসলামে কখনো এগুলির দরকার করে না, আপন গতিতেই চলতে থাকে। আচ্ছা, তো এটা একটা ভূমিকা, দুটা কথা বলার জন্য। মাসের 4 তারিখ শুরু হয়েছে, এখন শাবান মাসের অল্প সময় পরেই চোখের পলকে দেখবেন রোজা চলে আসবে। তো এই রোজার আগে কিছু প্রশিক্ষণ, একটা প্রশিক্ষণ আপনারা নিয়ে আসতেছেন এই রজব মাস থেকে, আল্লাহুম্মা বারিক লানা ফি, বলেন রজব ওয়াবাল্লিগ। আরেকটা হলো এই মাসে একটু বেশি রোজা রাখবেন। তো গতকালকে যেখানে মাহফিল করেছি সেখানে আলোচনা করতে গিয়ে বলেছি আমরা একটা কৌশল করতে পারি। আল্লাহ নবী তো টানা রোজা রেখেছেন শাবানে, আমরা হয়তো পারবো না, অন্তত এই সোমবার, বৃহস্পতিবার, সপ্তাহে 2টা রোজা রাখি। তাহলে একটা হলো শাবানের রোজা, আরেকটা হলো এমনি প্রতি সোমবারের রোজা, প্রতি বৃহস্পতিবারের রোজা, 2টা রোজা হয়ে গেল। বলে এটা আবার কি? এটা হ্যাঁ, নফলের ভিতরে একাধিক নিয়ত করা যায়, নফলের ভিতরে একাধিক নিয়ত করা যায়, ফরজে একাধিক নিয়ত করা যায় না। এটা কীরকমভাবে বোঝানো যাবে? ধরেন আপনি মসজিদে গেছেন, আসরের নামাজ পড়বেন, অজু করে গেলেন, গিয়ে চিন্তা করলেন যে তাহিয়াতুল ওযু তো গুরুত্বপূর্ণ একটা নামাজ পড়ি। আবার মনে হয়েছে তাহিয়াতুল মসজিদ তো অনেক গুরুত্বপূর্ণ নামাজ পড়ি। ঘড়ির দিকে তাকায় দেখেন যে সময় আছে 3 মিনিট। এখন চিন্তা করতেছেন 2টা তো পড়া যাবে না, পড়লে একটা পড়া যাবে। এখন কোনটা পড়বেন? মসজিদে ঢুকছি এই নামাজ পড়বো, না উজু করে আসছি ওই নামাজ পড়বো? এটা কি বলে, এটা বিভ্রান্তির মধ্যে পড়ে গেছে। আপনি দোনোটার নিয়ত করেন, নামাজ 2 রাকাত পড়েন, আল্লাহ আপনাকে 4 রাকাতে সওয়াব দিয়ে দিবেন। নফলের ভিতরে একাধিক নিয়ত করা যায়, ফরজ ওয়াজিবে একাধিক নিয়ত করা। এখন শাবান মাস চলছে, প্রতি সোমবার একটা রোজা রাখতে পারি, প্রতি বৃহস্পতিবার একটা রোজা রাখতে পারি। আইয়ামে 20 কোনোদিন রাখি না। এই যে এতগুলি আরবি মাস যায়, কখনো জানি না, কখনো রাখি না। 13, 14, 15 আরবি মাসের, ইংরেজি না, আরবি মাসের 13, 14, 15 3টা রোজা, এটাকে আইয়ামে 20-এর রোজা বলে। এই মাসে রাখেন না, এই মাসে তো আপনারা আরেকটা রোজা রাখেন না। কবে রাখেন? শবে বরাতে এক রোজা রাখেন না আপনারা, এটা কবে রাখেন? কবে খান, কবে থাকেন? 14 তারিখ রাত্রে, দিন যায় রাত্রে আপনারা ইবাদত করেন, তারপরে সাহরি খান, 15 তারিখ রোজা রাখেন। তো 15 তারিখ শবে বরাতের রোজাটাও রাখেন, আইয়ামে 20-এর রোজাটাও রাখেন, শাবানের রোজাটাও রাখেন। এরপরে যদি ওই দিন সোমবার হয় বা বৃহস্পতিবার হয়, তাহলে ওই দিনের রোজাটাও রাখেন। রোজা রাখবেন একটা, হয়ে যাবে 4টা 5টা। শুরু করেন 13 তারিখ, শুরু করেন 13 তারিখ।
প্রতি মাসে এই রোজাগুলি রাখা যায়। তো কমপক্ষে কয়েকটা দিন আমরা চেষ্টা করি রোজাগুলি রাখি। আর রোজা রাখলে তো নফল রোজা অনেক সওয়াব আছে, কিন্তু একটা আজীব বিষয় হলো রোজা আমার স্বাস্থ্যের জন্য অনেক কল্যাণকর। এটা এই জামানায় এসে এত বেশি প্রমাণিত, এত বেশি স্বীকৃত কথা যে এটার পক্ষে এখন ছাপাই গাওয়া লাগে না। শুধু একটা কথা বলি, ডাক্তার সাহেবের নাম হচ্ছে জাহাঙ্গীর কবির, শুনেছেন সবাই? উনি একটা কথা বলেছেন, এমনি ওনার চেম্বারে আমি 3-4 বার গেছি, না আরেকটু বেশি গেছি। তো বাকি ওরা লেকচারের থেকে কথাটা নিয়েছি, একটা কথা, আজীব কথা। উনি বলেছেন কেউ যদি মনে করে আমি একটা ওষুধ আবিষ্কার করেছি, মনে করেন বাস্তব না, মনে করেন আমি একটা ওষুধ আবিষ্কার করেছি 20 বছর গবেষণা করে, ওই ঔষধটা যে কোনো মানুষ, অসুস্থ মানুষকে দেই তো ভালো হয়ে যায়, আল্লাহ ভালো করেন। এই কথা সারা দেশে ছড়াই গেছে। এখন সরকার সহ আমাকে নিরাপত্তা দেয়, লাখ লাখ মানুষ এই ওষুধের জন্য। কথা ছড়াইতে গোটা পৃথিবীতে ছড়াই গেছে। এখন জাতিসংঘ থেকে, WHO থেকে বলা হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে, এই লোকটাকে আমাদের দেশে পাঠান, আমরা একটু তার বক্তব্য শুনি, সে কি মেডিসিন দিয়ে এই ওষুধ তৈরি করেছে, যেটা সব রোগের ওষুধ। তো আমাকে মনে করেন জাতিসংঘে নেওয়া হলো, বিশ্বব্যাপী সেমিনার আয়োজন করা হলো, আমাকে সেখানে বক্তব্য দিতে বলা হয়েছে যে এই ওষুধটা সম্পর্কে মানুষকে সচেতন করো, কি মেডিসিন আছে বলো, যেন সব কোম্পানি বানাইতে পারে। তা আমাকে যদি এত বেশি বাধ্য করা হয় ওই ওষুধের নাম বলে দেওয়ার জন্য, তখন আমি জাতিসংঘের সেই বিশ্বব্যাপী সম্মেলনে বলবো, এত আবিষ্কারের দরকার নাই, এত গবেষণার দরকার নাই, ওই মেডিসিনের নাম হচ্ছে রোজা থাকা, সোমবারে আর বৃহস্পতিবারে, সপ্তাহে 2টা রোজা। সুস্থ থাকার মূল মন্ত্র সপ্তাহে 2টা রোজা থাকা। বুঝে গেছেন না এবার? তো একটা সুযোগ আসছে তো এই মাসে, যেহেতু এই মাসটাই রোজার, এই মাসটা গোটা মাসে আল্লাহ নবী নফল রোজা রাখছেন। তা আমরা তো এত লম্বা পারি না, তো সপ্তাহে 2টা রাখি। এখন 2টাও যদি না পারি, একটার ব্যাপারও চেষ্টা করি। এবার বলেন ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। এই হলো একটা আলোচনা। আরেকটা আলোচনা হলো ইফতারের সময়টা নিয়ে কিছু বলবো না, সাহারির শেষ সময়টা নিয়ে একটু আলোচনা, না হলে আপনারা বিভ্রান্তিতে পড়বেন। যেহেতু ফরজ, রোজা ফরজ। হুজুর কয়টা বাজে? হ্যাঁ, আপনারা নামাজ পড়বেন কয়টা? আচ্ছা, আর 5-7 মিনিট বলি। হ্যাঁ, এই ইফতারের যে সময়টা, এটা নিয়ে একটা আলোচনা আছে, এটা সময় তো হবে না। সাহারিটা গুরুত্বপূর্ণ, ইফতারের সময়টা নিয়ে বেশি বলা লাগে না, যেহেতু মাগরিবের ওয়াক্ত হয় সূর্যাস্তের সাথে, ইফতারের ওয়াক্ত হয় সূর্যাস্তের সাথে, কিন্তু সাহারির শেষ সময় আর ফজরের আজান, এইখানের মধ্যে একটু কথা আছে। দূরে আজান হয় না? দূরে, হ্যাঁ, কাছে হচ্ছে না তো, দূরে আজান হচ্ছে। আচ্ছা, এখানেও একটা মাসালা আছে। আচ্ছা, এত মাসালা বলা যেত না, আমার কাজ যেটা এটা করি। যিনি মসজিদের জিম্মাদার, আপনারা কমিটি, আপনারা ইমাম, খতিব, মুসল্লি, যারাই, সবাইকে বলি, সাহারির শেষ সময় যেটা ক্যালেন্ডারে দেওয়া থাকে, এই সময় আজান দিবেন না। এই সময় আজানের অর্থ হয় না, আরো 5 মিনিট আছে। কয় মিনিট আছে? সতর্কতার জন্য আগেই লিখছে সাহারির সময় শেষ। আসলে হাতে কয় মিনিট আছে? তো এই 5 মিনিট তো রাত্রই রয়ে গেছে, ফজর রক্ত কি হয়েছে? হয় নাই। তাহলে আজান তো দুরুস্ত হবে না। কি বলবেন? বলবো সাহারির সময় শেষ,
আর কেউ কিছু খাবেন না। ইনশাআল্লাহ কিছুক্ষণ পরেই ফজরের আজান হবে। আপনারা তৈরি হয়ে মসজিদে চলে আসেন। বাস কথা তো একটাই, এখনো ওয়াক্ত হয় নাই, কিন্তু এলান হয়ে গেছে সাহারির সময় শেষ, এখন থেকে আর কেউ কিছু খাবেন না। ইনশাআল্লাহ কিছুক্ষণ পরেই ফজরের আজান হবে। আপনারা নামাজের প্রস্তুতি নিয়ে মসজিদের দিকে চলে আসুন। এই কথা বলতে বলতেই আস্তে আস্তে 5 মিনিট গেল, আর পরে আপনি আজান দিলেন, ওয়াক্ত হলো, এবার আজান সঠিক হয়েছে। এক ভাই প্রশ্ন করেছে, হুজুর আজান যখন দেয় তখন আমি পানি খেতেছিলাম, আমার কি রোজা হয়েছে? আমি বলছি আপনার মসজিদে আজান হয়েছে কয়টায়? কয়টায়? কি সাহারির শেষ সময় আজান দিছে না ফজরের টাইমে আজান দিছে? যদি সাহারির শেষ সময় আজান দিয়ে থাকে তাহলে তো ঠিক আছে, রোজা হয়েছে, রাত্র ছিল এখনো, আর আজানটা হয় নাই, রোজাটা হয়েছে। আর যদি আজান দেয় নামাজের সময়, তাতে আপনার রোজা হয় নাই, আজান হয়ে গেছে। এই জন্য এই সতর্কতাটা, মানুষের রোজা তো ফরজ, আমরা এত মুখোমুখি করার দরকার কি? 5-7 মিনিট আগেই আমরা খানা শেষ করি না, একেবারে মুখোমুখি করার দরকার কি? কারণ সারা দেশের জেলাভিত্তিক টাইমগুলি পরিবর্তন না, এক একটা জেলায় 2 মিনিট আগে 2 মিনিট পরে, এই যে একটা বিভ্রান্তিকর ব্যাপার, তো একটু আগেই আমরা শেষ করি না, অসুবিধাটা কি? তা আল্লাহ তাআলা এই ব্যাপারে সতর্ক থেকে, এই ফজরের আজানের ব্যাপারে সতর্ক থেকে যেন ওয়াক্ত মতো আজান হয়, এখানে আমরা সতর্কতার সাথে থাকব এবং প্রতিটা রোজা হক আদায় করে আল্লাহ রাখার তৌফিক দান করেন। অসুস্থ আছি আমরা, আল্লাহ আমাদের সবাইকে সুস্থতা দান করেন। মাহফিল যারা ইন্তজাম করেছেন এসব কথা বলার জন্য, আল্লাহ ওনাদেরকে উত্তম জাযা খায়ের দান করেন। বিশেষ করে গোটা পৃথিবীর মুসলমানদের ইজ্জত আবরুকে আল্লাহ হেফাজত করেন। আমাদের বাংলাদেশের ধর্ম, কৃষ্টি, কালচার, ভূমি, এই সব নিয়ে ষড়যন্ত্র হইতেছে, অনেক গভীর ষড়যন্ত্র। আল্লাহ তাআলা আমাদের এই মাতৃভূমির প্রতিটি ইঞ্চি জমি, ধর্মের প্রতিটি বিধানকে সুরক্ষা দেওয়ার, আমাদের যতটুকু আমাদের দিক থেকে করার, আল্লাহ অতটুকু আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।